আজকে আমরা আলোচনা করব জাতিসংঘের বিষয়ত বিভিন্ন সংস্থা নিয়ে। আমরা জানি হো হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমাদেরকে এই সংস্থাগুলোতে কী কী পরীক্ষা আসে সেটা আমাদের শিখতে হবে, যে কখন প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল কোথায় এবং বর্তমান সচিবকে, এগুলো আমাদেরকে শিখতে হবে। সবগুলো কিন্তু শিখতে হবে না। যেমন হু এর পূর্ণ নাম কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালে, তখন সদর দপ্তর কোথায় ছিল, সুইজারল্যান্ডের জেনেভায়। আর এখনও যদি সুইজারল্যান্ডের জেনেভায় থাকে তাহলে তো হয়েছি। আর বর্তমান মহাপরিচালক কে আছে, এগুলো আমাদের শিখতে হবে। বাংলাদেশ কবে এর সদস্যপদ লাভ করছে, বর্তমান সদস্য সংখ্যা কয়টা, এগুলো আসে। আইএলও যদি আমরা খেয়াল করি যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থান করতেছে। তারপরে বাংলাদেশ কবে এর অন্তর্ভুক্ত হয়েছে, এগুলো বিভিন্ন ধরনের। ইউনেস্কো সেটা কী নিয়ে কাজ করে, সেটা আমরা কবে প্রতিষ্ঠা হয়েছে 1945 সালে, সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে। বর্তমান মহাপরিচালকের নাম কি, বর্তমান সদস্য দেশ কয়টা আছে, এগুলো আমাদেরকে পড়তে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থা UTO, যেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলা হয়, এর প্রতিষ্ঠা কখন হয়েছে, বর্তমান সদস্য কেটা আছে, কতজন আছে, তারপর সদর দপ্তর কোথায় অবস্থিত আছে, বাংলাদেশ কবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য লাভ করছে, যেমন 1 জানুয়ারি 1995 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যুক্ত হয়েছিল। কৃষি এবং খাদ্য, যেটা ফাও বলা হয়, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, কবে প্রতিষ্ঠা করছে 1945 সালে। সদর দপ্তর কোথায় অবস্থিত, ইতালির রোমে। বাংলাদেশ কবে হয়েছে, কততম দেশ, এইগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় লাগে। তারপরে আছে ইফাদ, যেটা আছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন, বিশ্ব পর্যটন, বিশ্ব ব্যাংক, এটা খুবই ইম্পর্টেন্ট। বিশ্ব ব্যাংক থেকে অনেক প্রশ্ন আসে। যেমন আপনি বিশ্ব ব্যাংকে খেয়াল করে দেবেন যে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে 1944 সালে, কিন্তু কার্যকর হয়েছে 46 সালে। আর তারপর আমরা যে সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থান করে, বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্য পায় 1972 সালে 17 আগস্ট। প্রথম ঋণ দেয় কবে, বার্ষিক প্রশ্ন কথা, বিশ্ব ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করেছে কোন দেশ, ভারত। এগুলো লাগে। বিশ্ব ব্যাংকের 5টা অঙ্গ আছে, যেটা আছে IBRD বলা হয়, যেমন ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আইডিয়া, যেটা আছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, IFC, যেটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ICSID, যেটা ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট, মিগা, যেটা বলা হয় মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। তো বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, যেটা যুক্তরাষ্ট্রে। আমরা জানি সদস্যপদ প্রত্যাহারকারী একমাত্র দেশের কিউবা। প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয় যুক্তরাষ্ট্র থেকে। বর্তমান সদস্য, প্রথম প্রেসিডেন্ট, মেয়াদকাল কত বছর, বিভিন্ন আসে। তো এখন যে বিশ্ব ব্যাংক নিয়ে আমরা জানি IBRD 1944 সালে, এগুলো বেশি আসবে পরীক্ষার মধ্যে। IFC কত সালে প্রতিষ্ঠা, আইডিয়া কত সালে আসলো, ICSID, মিগা কবে প্রতিষ্ঠা করা হয়েছে, কাস্কি, এটা আসে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, যেটা আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বিভিন্ন ধরনের ঋণ দেওয়া হয়। তো বর্তমান সদস্য দেশ কয়টা, এটা আসে পরীক্ষা। যেমন বাংলাদেশ সদস্য লাভ করে কত সালে, এটাও বিভিন্ন পরীক্ষা আসে। এক সদর দপ্তর কিন্তু ওয়াশিংটন ডিসি। আর আমরা যদি খেয়াল করি যে দাপ্তরিক ভাষা হচ্ছে 3টা। তারপর আমরা যদি যে UNIDO, যেটা আছে, এখানে সদস্যপদ কয়টা আছে, মহাপরিচালক কেটা আছে, বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করছে, ITU, টেলিযোগাযোগ ইউনিয়ন, সেটাও আসে। আণবিক শক্তি সংস্থা, সেটাও বিভিন্ন পরীক্ষা আসে। যে এগুলো বিশেষ করে আমাদেরকে শিখতে হবে যে এগুলো সদর দপ্তর কোথায়, কখন প্রতিষ্ঠা হয়েছিল, বাংলাদেশ কত সালে। আন্তর্জাতিক আণবিক সংস্থা, এখানে আবহাওয়া সংস্থা, এগুলো আসে। সমুদ্র, IPCC, এটা থেকে বেশি আসে। বিশেষ করে বিশেষ বিভিন্ন চাকরি পরীক্ষা, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এটা কবে হয়েছিল, বর্তমান চেয়ারপারসনকে, এটা বর্তমান সদস্য কয়টা আছে, সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। বেশিরভাগ আসবে সংস্থা থেকে। আমি আবার বলতেছি যে এইটাই আসে, যে এর সদর দপ্তর কোথায়, কবে প্রতিষ্ঠা হয়েছিল, বর্তমান সদস্য কয়টা, বাংলাদেশ কত সালে এর মধ্যে ঢুকছে। এটাই হচ্ছে যে এইখান থেকে যত আসে, যখন প্রশ্ন যত আসে, এগুলো আমাদেরকে শিখতে হবে। এখান থেকে এগুলো আসে। আপনারা দেখবেন যে বিশেষ বিভিন্ন পরীক্ষা এগুলো থেকে বেশি আসে। সংস্থা থেকেই যত প্রশ্ন আপনারা দেখবেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেয়াল করে দেখেন, জাহাঙ্গীরনগরে খেয়াল করে দেখেন, যে রাজশাহী, চট্টগ্রাম, মেডিকেল গুচ্ছ, এগুলো বেশি প্রশ্ন এখান থেকে আসে। তো আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা নিয়ে আমরা আলোচনা করব।